কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বান্ধে। আমার অবস্থাটাও সেম। সারা বছরই তো বাসায় রান্নাবান্না করি। এই দুর্গাপূজাটা আসলেই মনে অন্যরকম একটা আনন্দ জাগে। ভালো কাপড় চোপড় সুন্দর করে সেজেগুজে থাকবো। কিন্তু এইবার দুর্গাপূজাতে গ্রামে যাওয়ার পর সেই একই রান্নাবান্না। তো যাই হোক, সবটাই আপনাদের সাথে শেয়ার করব কেন আমাকে দুর্গাপূজাতে গিয়ে রান্নাবান্না করতে হলো। তো কেমন আছেন আপনারা? অনেক দিন পর একটা ভিডিওতে ভয়েস দিলাম। প্রত্যেক দুর্গাপূজাতেই আমি আমার ননসের বাড়িতে আমরা পরিবার সহ চলে যাই। ওখানে দুর্গাপূজা করা হয়। ওখানে দুর্গাপূজার করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু ছোটোবেলা থেকেই ওর বোনের বাড়িতে ছিল, ওখানেই বড় হয়েছে। যেহেতু আমার হাজব্যান্ডের ছোটোবেলা বড়োবেলা সবটাই ওই গ্রামেই ছিল, তো ওই গ্রামটাকেও খুব ভালোবাসে, নিজের গ্রামের মতোই ভালোবাসে, বলবো নিজের গ্রাম থেকেও বেশি ভালোবাসে। ওইখানের দুর্গাপূজার উদ্যোগটা কিন্তু আমার বড় ভাসুর আর গ্রামের অন্যান্য আরও কিছু দাদা মিলেই কিন্তু নিয়েছিল। তো সেইভাবেই আমরা, আমার বড় ভাসুরের পরিবার, আমরা সবাই মিলেই দুর্গাপূজাতে প্রত্যেকবারে অংশগ্রহণ করে থাকি। এখন বলি কেন আমার এবার দুর্গাপূজাতে গিয়ে রান্নাবান্না করতে হলো। আপনারা হয়তো বা অনেকেই জানেন বা অনেকে জানেন না যে আমার ননস প্রায় কয়েক বছর হয়ে গেল উনি আর নেই। তো মহিলা বলতে ঘরে কেউই নেই যে আমাদেরকে কেউ রান্নাবান্না করে খাওয়াবে। অন্যান্যবার কোনো না কোনোভাবে খাওয়াটা ম্যানেজ হয়ে যায়, বাট এবার কেউই ছিল না যে আমাদেরকে এবার কেউ রান্না করে খাওয়াবে। তাই নিজেই রান্নায় নেমে পড়লাম। আর আমাকে হেল্প করেছে আমার ভাসুরের মেয়ে। ও না থাকলে সবটা একদমই করতে পারতাম না। তবে সব দিন রান্না করতে হয়নি, মন্দিরেও একদিন প্রসাদের আয়োজন ছিল। অষ্টমী দিন দুপুরবেলা আমার হাজব্যান্ড গ্রামের আরও 2 জন মিলে প্রসাদের আয়োজন করেছিল। যার এই কয়েকটা দিন যদি প্রতিদিনই মন্দিরে দুপুরে প্রসাদের আয়োজন থাকে, তাহলে কিন্তু ঘরে মহিলাদের আর রান্নাবান্নার ভেজাল করতে হয় না। জানেন, এই পূজার সময় মহিলারা ঘরে কাজ করতে গিয়ে পূজার আনন্দটাই ঠিক করে করতে পারে না। তাছাড়াও মন্দিরে বসে প্রসাদ খাওয়ার আনন্দটাই অন্যরকম লাগে। এই যে অঞ্জলি নেওয়ার পরে গ্রামের সবাই মিলে একসাথে বসে প্রসাদ নিচ্ছিলাম, কি যে ভালো লাগছিল বলে বুঝাতে পারবো না। আর আমার তো আনন্দটা একটু বেশিই লাগছিল, তার কারণ হচ্ছে ওই দিন আমার রান্নাবান্না করতে হয়নি। কিন্তু আমার নোয়াখালীকে একটা ধন্যবাদ দিতেই পারি, কি বলেন? খাওয়া দাওয়ার সাথে সাথে এই যে রাতে সবাই মিলে ধুনুচি নাচ, ওহো কি যে মজা। আবার যে কবে দুর্গাপূজাটা আসবে, মনে হলো এবার দুর্গাপূজাটা আসলো আর তাড়াতাড়ি চলে গেল। সবাইকে খুব মিস করছি জানেন। এই দুর্গাপূজাতেই সবার সাথে দেখা হয়, সবার সাথে হই হুল্লোড়, নাচ গান, সুন্দর করে সাজগোজ করা, ছবি উঠানো, আপনাদের সাথে শেয়ার করা। তাছাড়া এবার বাচ্চা পার্টির সাথে বিকেলবেলা পূজায় ঘুরতেও বের হয়েছিলাম। আশেপাশে গ্রামে অনেকগুলো পূজাই দেখেছি, তবে এখানে আমার নোয়াখালীকে খুব মিস করছিলাম, কারণ বাচ্চা পার্টির সাথে বের হয়েছি, আমার নোয়াখালীর সাথে ছিল না। উনি পূজাতে অনেক ব্যস্ত থাকে, ওনাকে খুঁজে পাওয়া যায় না বললেই চলে। 2-1টা যে ছবি দেখেন আপনারা, খুব জোর করে ছবিগুলো উঠানো হয়। তো যাই হোক, সব মিলিয়ে দুর্গাপূজাতে আমরা সবাই মিলে অনেক আনন্দ